একটি পাত্রে 500 গ্রাম বিরিয়ানির চাল রয়েছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। কড়াইতে 5 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। 3টি তেজপাতা দিয়ে দেব, গোটা গরম মশলা, কিশমিশ, আমন্ড বাদাম, কাজু বাদাম কুচি করে রেখেছি দিয়ে দিলাম। আপনারা গোটা দিতে পারেন, গোটা দিলে ছেলেরা খায় না, সেই জন্য আমি এখানে কুচি করে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিলাম। ধুয়ে রাখা চাল দিয়ে দেব। মটরশুঁটি দিয়ে দিলাম হাফ কাপ, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো হাফ চা চামচের কম দিয়ে দেব, মিষ্টি দিয়ে দেব 4 টেবিল চামচ, ভালো করে নাড়াচাড়া করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে 3 মিনিট কষিয়ে নিয়েছি। জাল দেওয়া দুধ দিয়ে দেব, 2.5 কাপ দুধ রয়েছে দিয়ে দিলাম। এখন 3.5 কাপ জল ছিল। এমনভাবে জল দিতে হবে সিদ্ধর সাথে সাথে জল শুকিয়ে যায়। জল অনেকটা শুকিয়ে গেছে। পোলাওয়ের মশলা দিয়ে দেব। আপনারা বিরিয়ানি মশলাও দিতে পারেন, এখানে আমি পোলাও মশলা অ্যাড করে দিয়েছি। তিন টেবিল চামচ ব্যবহার করেছি। ঘি দিয়ে দেব। ছ টেবিল চামচ ঘি দিয়েছি। এখানে খোয়া ক্ষীর 2 টেবিল চামচ দিয়েছি, গ্রেট করে দিলাম। এইভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা গোবিন্দভোগ চালেও এইভাবে করতে পারেন।
গেছে। 40 টাকার এই ঘিয়ের শিশি সবটাই দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। 45 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে সময় লেগেছে। আতপ চালের বিরিয়ানি চাল এখানে ব্যবহার করেছি, আপনারা গোবিন্দভোগ চাল ব্যবহার করতে পারেন। আমি এইভাবে বাসন্তী পোলাও তৈরি করি, আপনারা একবার এইভাবে তৈরি করে খান, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। বাসন্তী পোলাও তৈরি হয়ে গেছে, আমি এখানে নামাইনি। দেখুন ঝরঝরে বাসন্তী পোলাও, খুব সুন্দর ঝরঝরে হয়েছে, দারুণ টেস্টি এই পোলাও হয়। আমি প্রায় বাড়িতে বানাই। গরম ঝরঝরে বাসন্তী পোলাও নিরামিষ আলুর দমের সাথে পরিবেশন করেছি, সাথে চটজলদি পায়েস। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে। প্রেসার কুকারে 1 টেবিল চামচ ঘি দিয়েছি, গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে শুকিয়ে রেখেছি, দিয়ে দেব। দুটি এলাচ ফাটিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট চাল ভেজে নিয়েছি, গোবিন্দভোগ চাল। আদার ডিয়ারি কাউ মিল্ক দিয়ে দেব। দুধ জাল করা হয়নি, একেবারে দিয়েছি। এখানে কাঁচা দুধ ব্যবহার করলাম। কাজু বাদাম কুচি করে নিয়েছি, আপনারা গোটা দিতে পারেন। কাজু বাদাম গোটা থাকলে সবই ফেলে দেয় আমার বাচ্চারা, সেই জন্য করে আমি কুচি কুচি করে দিয়েছি। হাফ টেবিল চামচ চিনি দিয়েছি। এখানে আমি লবণ ব্যবহার করব না, আপনারা লবণ ব্যবহার করতে পারেন। খেজুরের গুড় দিয়ে দেব। এখানে 6 টেবিল চামচ গুড় দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। এখানে 2টি সিটি দিয়ে নেব। এখানে পায়েস 2টি সিটি দিয়ে পুরোটাই দমে রেখে দিয়ে ঢাকা খুলে নিয়েছি। মিষ্টি ঠিকই আছে, আর মিষ্টি দিতে লাগবে না। লো ফ্লেমে ধীরে ধীরে ফুটতে দিতে হবে। চাল একটু বাকি আছে, সময় কম থাকলে এইভাবে পায়েস তৈরি করে নিতে পারেন, টেস্ট ঠিকই থাকে। আমার মা এইভাবে আমাকে শিখিয়ে দিয়েছিল, আপনাদের কাছে শেয়ার করলাম। চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত রাখতে হবে। লো ফ্লেমে রেখে দেব। লো ফ্লেমে 25 মিনিট রেখে দিয়েছিলাম, তো
তৈরি হয়ে গেছে, পায়েস নামিয়ে নিয়েছি। ভালো লাগলে আপনারা এইভাবে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।